So welcome everybody to the session. So আজকে আমরা শুরু করতে যাচ্ছি। যারা এখনো জয়েন করেনি তারা যাতে জয়েন করে তাড়াতাড়ি। তো আজকে যে বিষয়টি আমরা আলাপ করতে চাই তা হলো ফাইন্যান্সিয়াল মার্কেটস। দিস ইজ পার্ট অফ ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারেরই লাস্ট টপিক যেটি। So in financial market, at first we will discuss about the concept of financial market, different types of financial market, and we'll get some idea about the financial market in Bangladesh. So financial market সম্পর্কে একটি আইডিয়া নিব, বাংলাদেশে কোন কোন ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেট রয়েছে, কোথায় রয়েছে, কি ফাংশন এদের, এগুলি আমরা আলাপ করব। সো সবাই শুনতে পাচ্ছে তো? জি স্যার। জি স্যার। ওকে, ফার্স্ট অফ অল ফাইন্যান্সিয়াল মার্কেট। সো নর্মালি আমরা মার্কেট বলতে ইকোনমিক্সের যে বিষয়টি সেটি আমরা বুঝি, যেখানে বাইং সেলিং থাকবে, ফ্রি এন্ট্রি ফ্রি এক্সিট থাকবে, পারচেজার সেলার থাকবে। সো দ্যাট ইজ দ্য মার্কেট। যেমনি কোনো প্রোডাক্ট, গুডস অ্যান্ড সার্ভিসেস উইল বি ট্রেডেড, এগুলি যেখানে হয় সেটাকে আমরা মার্কেট বলে থাকি। এবং এই মার্কেট হলো কমোডিটি মার্কেট। তার মানে আমরা যেখানে কোনো কিছু কিনতে পারি, এটা কোনো প্লেস থাকতে পারে, নাও থাকতে পারে। সো এই অ্যাক্টিভিটিসগুলি যেখানে থাকে সেটি আমরা মার্কেট বলি। তবে তুমি যদি অনলাইনে কোনো গুডস কিনো, প্রোডাক্ট কিনো, সার্ভিস কিনো, সেটাও মানে মার্কেট। তো আমরা ওই কমোডিটি মার্কেট নিয়ে এখানে আলাপ করব না, এখানে আমরা আলাপ করব ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে। এখন প্রশ্ন হলো, এই ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে আসলে কি বুঝি? কমোডিটি মার্কেট তো আমরা সবাই চিনি, ছোটবেলা থেকেই আমাদের সব জায়গাতে যাতায়াত আছে, বা এসব অ্যাক্টিভিটিসের সাথে আমরা কম বেশি পরিচিত। But we are not aware of the financial market if we are not reading or we are not study the financial market. তো সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টি জানতে হবে যে ফাইন্যান্সিয়াল মার্কেট is a market where the financial instruments or the securities are traded. এটা এমন একটা মার্কেট যেখানে কি ট্রেড করা হবে? ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ বা ইনস্ট্রুমেন্টস আর ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এগুলি ট্রেড করা হয়। এখন প্রশ্ন হলো, এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলতে কি বোঝায়, এই সিকিউরিটি বলতে কি বোঝায়? স্যার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলা? জি। তাহলে এই যে সিকিউরিটি গুলির নাম বললে, কি কি বললে? শেয়ার, বন্ড, বন্ড, ডিবেঞ্চার, ডিবেঞ্চার, কমার্শিয়াল পেপার, ট্রেজারি বিল, রিপারচেজ এগ্রিমেন্ট, এরকমের যে সিকিউরিটিজ গুলি রয়েছে, ইভেন সেভিং সার্টিফিকেট, সঞ্চয়পত্র বলে যেগুলো, এরকমের যত ধরনের সিকিউরিটিস, এগুলির নাম কি? সিকিউরিটিস বা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এই সিকিউরিটিসগুলি যেখানে ট্রেড হবে, ট্রেড বলতে বাইং এন্ড সেলিং, পারচেজিং এন্ড সেলিং, এগুলি যেখানেই ট্রেড হবে সেটাই হলো ফাইন্যান্সিয়াল মার্কেট। এখন তুমি যদি সেভিং সার্টিফিকেট কিনতে চাও, ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট যে সঞ্চয়পত্র ইস্যু করে, সঞ্চয়পত্র অনেকেই কিনে থাকে, এটি কিনতে হলে তুমি কোথায় যাবে? নিউ মার্কেটে? নিউ মার্কেটে যাবে না কোথায় যাবে? স্যার ব্যাংকে। ব্যাংকে। তাহলে ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল মার্কেট। তার মানে এগুলি যেখানেই ট্রেড হবে সেটাই ফাইন্যান্সিয়াল মার্কেট। বুঝছো বিষয়টা? জি স্যার। শেয়ার কিনতে কোথায় যাবে? স্যার ব্যাংকে। বলো, শেয়ার কিনতে কোথায় যাবে? স্যার ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান। শেয়ার কিনতে যাবে ব্রোকার, ব্রোকারেজ হাউস আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় ব্রোকারেজ হাউস। মনে করো দেখবে যে বিভিন্ন সিকিউরিটিস এই নাম লেখা থাকে বিভিন্ন জায়গায়। তো এই সিকিউরিটিস কোম্পানি যেগুলি, মানে এরাই হলো ব্রোকার বা ডিলার,
এসব জায়গাতে গিয়ে ইউ ক্যান পারচেজ শেয়ার অর সেল শেয়ার। তুমি যদি ডলার কিনতে চাও কোথায় যাবে? ডলার কিনতে কোথায় যাবে? স্যার ব্যাংকে। কোন ব্যাংকে? বাংলাদেশ ব্যাংক। যে কোনো ব্রাঞ্চে বা যে কোনো জায়গায় গেলে ডলার দিবে তোমাকে? নো না স্যার। স্যার, কোথায় যাবে? বাংলাদেশ ব্যাংকে। গুলিস্তান। গুলিস্তানে কি? স্যার গুলিস্তানে তো স্যার আপনার টাকা টাকা কিনতে যায়। টাকা এক্সচেঞ্জ করা যায় এখানে। তো ওখানে তো ছেঁড়া টাকা চেঞ্জ করে নতুন স্যার, টাকা আনা যায়, সেটা? না 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 স্যার, স্যার। ডলারও এক্সচেঞ্জ করা যায়, মানে বাহির। গুলিস্তানে ডলারও চেঞ্জ করা যায় স্যার। জি, এগুলি হলো এই মার্কেটের বাইরে। সবকিছু সিস্টেমের বাইরে একটা সিস্টেম থাকে না? জি স্যার। সিস্টেমের বাইরে, এটি হলো সিস্টেমের বাইরে একটা সিস্টেম। তার মানে তুমি ওই যে কি বলে, বাইরে যাওয়ার জন্য তো তোমার পাসপোর্ট থাকতে হয়, তাই না? জি স্যার। জি স্যার। পাসপোর্ট কোত্থেকে নেয়? স্যার পাসপোর্ট অফিস থেকে। অফিস থেকে নেই। অফিস ছাড়া নেওয়া যায় না? না স্যার, কিভাবে? স্যার না যায়, সিস্টেমের বাইরে সিস্টেম। সেটাই, সব জায়গায় তো সিস্টেমের বাইরে একটা সিস্টেম থাকে। মানে যে দুর্নীতি প্রবণ দেশ অথবা দুর্নীতি প্রবণ কোনো এরিয়া, যে কোনো জায়গা, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো দেশ, সেখানেই তো সিস্টেমের বাইরে সিস্টেম থাকে। আর গুলিস্তান হলো এরকমেরই একটা এক্সাম্পল। এখানে সবকিছুই পাওয়া যায়, তাই না? জি স্যার। গুলিস্তানে ক্যাসিনো আছে, এখন আছে কিনা জানি না, আগে ছিল। গুলিস্তানে মানে কি বলে, গ্যাম্বলিং আছে, গুলিস্তানে ব্যাংকিং আছে, গুলিস্তানে ডলার আছে, সবই আছে। আরো অনেক কিছু আছে, গুলিস্তানে মাজার আছে, অনেক কিছু। এখন প্রশ্ন হলো, এই যে তুমি ডলার কিনতে হলে তোমাকে যেতে হবে অথরাইজ ডিলার বলে এদেরকে, এডি ব্রাঞ্চ, যেগুলি, যেসব ব্যাংকের ব্রাঞ্চগুলি এডি ব্রাঞ্চ, মানে ডলার কেনা বেচার জন্য অথরাইজড, এই জন্য এডি বলে, অথরাইজ ডিলার। সেখানে তুমি কিনতে পারবে। আর এই মার্কেটকে বলে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আর গুলিস্তানে করা যায় যেটা, ওটাকে বলে কার্ভ মার্কেট, মানে এগুলির বাইরে। এটা ব্র্যাকেটে লিখে দিলাম। বুঝছো? জি স্যার। এখন এই কার্ভ মার্কেট বলতে মানে সিস্টেমের বাইরে ডলার কেনা বেচার যে অন্য সিস্টেম, এটা হলো কার্ভ মার্কেট। তাহলে এবারে আসি, প্রথমে ওয়ান বাই ওয়ান আসি। মানি মার্কেট কোনটা? মানি মার্কেট হলো যেখানে, মনে রাখবে, হোয়ার দ্য শর্ট টার্ম সিকিউরিটিজ আর ট্রেডেড। এক কথায় মনে রাখবে, যাতে বই পড়া না লাগে। হোয়ার শর্ট টার্ম সিকিউরিটিজ আর ট্রেডেড, দ্যাট ইজ কল্ড মানি মার্কেট। ডান। শর্ট টার্ম সিকিউরিটিজ আর ট্রেডেড, ওকে স্যার। ক্যাপিটাল মার্কেট, হোয়ার লং টার্ম সিকিউরিটিজ আর ট্রেডেড, দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল মার্কেট। ডান, মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, এবারে এক্সাম্পল দিই। মানি মার্কেটের এক্সাম্পল, কমার্শিয়াল ব্যাংক, মানে কমার্শিয়াল ব্যাংকে শর্ট টার্ম সিকিউরিটি পাওয়া যায়, এই জন্য মানি মার্কেট হলো কিসের এক্সাম্পল? স্যার মানি মার্কেট। মানি মার্কেট এর এক্সাম্পল হলো কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল। ক্যাপিটাল মার্কেটের এক্সাম্পল ডিএসই, ঢাকা স্টক এক্সচেঞ্জ। Dhaka Stock Exchange is the example of capital market.
where the long term securities are traded. Long term securities বলতে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এগুলি লং টার্ম। তো লং টার্ম সিকিউরিটি যেখানে পাওয়া যায় সেটি হলো ক্যাপিটাল মার্কেট। And in capital market we can purchase the long term securities, we can trade, purchase ও করতে পারি, সেল ও করতে পারি। You got the point? Yes, sir. আচ্ছা, তারপরে আসি আমরা প্রাইমারি মার্কেট। Primary market is the market where securities are traded for the first time or newly issued securities are traded. Primary market is a market where securities are traded for the first time. প্রথমবারের মতো যেখানে ট্রেড হবে সেটাকে বলে প্রাইমারি মার্কেট। ওকে, বুঝছো? জি স্যার। প্রথমবারের মতো বলতে মনে করো Newly- অনেক নতুন নতুন কোম্পানি আছে, এখনো শেয়ার মার্কেটে নাই, এরা কি করলো, শেয়ার মার্কেটে আসলো, নতুন ফার্স্ট টাইম আসলো, এসে কি করলো, সিকিউরিটি মানে শেয়ার ইস্যু করলো। তাহলে এটা তো মার্কেটে কখনো ছিল না, তাহলে এই মার্কেটকে কি বলে? Primary market. বুঝছো এবার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা প্রাইমারি মার্কেটের ডেফিনেশন কি বলবো? Where securities are traded for the first time is known as primary market. Where securities are traded for the first time, মনে থাকবে না? জি স্যার। আচ্ছা, তাহলে সেকেন্ডারি মার্কেট কোনটা? where the existing securities are traded, where the existing securities are traded, মানে যেটা ছিল সেটাই। যেটা আগে ইস্যু করা হয়েছে, নতুন না আর কি, পুরাতন। কথা বুঝছো? জি স্যার। তাহলে প্রাইমারি এক্সাম্পল কোনটি? প্রাইমারি মার্কেটের এক্সাম্পল হলো আইপিও, আইপিও মার্কেট বা ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও। সেকেন্ডারি মার্কেটের এক্সাম্পল ডিএসসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জ। এখানে কি হয়, শেয়ার ইস্যু হয়, এখানে নতুন শেয়ার না পুরাতন শেয়ার ইস্যু হয়, এই জন্যই এটা সেকেন্ডারি মার্কেট। বুঝছো? জি স্যার। তাহলে ফরেন এক্সচেঞ্জ মার্কেট কোনটি? ফরেন এক্সচেঞ্জ মার্কেট ইজ আ মার্কেট where the foreign currencies can be exchanged or can be traded, where the foreign currencies, ব্যাংক হইতে পারে। জি, where the foreign currencies can be exchanged, এক্সচেঞ্জ। সেটি হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এক্সাম্পল কমার্শিয়াল ব্যাংক, ব্যাংকে গিয়েই তো আমরা ডলার ট্রেড করি। আর যেটি বললা গুলিস্তান, সেটি কি? কার্ভ মার্কেট। সিইউআরবি, কার্ভ মার্কেট। এটা সিস্টেমের বাইরে আর কি। আর ফরেন এক্সচেঞ্জ মার্কেটের কমার্শিয়াল ব্যাংক তো এক্সাম্পল বললাম, আরো আছে এক্সাম্পল, সেটি হলো এক্সচেঞ্জ হাউস। এক্সচেঞ্জ হাউস বিভিন্ন জায়গাতে আছে, মানে ওরা ডলার কেনা বেচা করে, এরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে পারমিশন নিয়ে এই কাজগুলি করে, ওগুলিকে বলে এক্সচেঞ্জ বা কারেন্সি এক্সচেঞ্জ হাউস। বুঝছো? জি স্যার। জি স্যার। তো আমরা কয়টা মার্কেট শিখলাম? 4টা 5টা। এখন না বুঝলে বলো।
না বুঝলে বলো, সবাই বুঝছো তো? जी सर। जी sir. আচ্ছা, তাহলে এবারে আমরা দেখব ফাংশনস। ফাংশনস অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। ফাইন্যান্সিয়াল মার্কেটের ফাংশন হলো এক কথায় ইন্টারমিডিয়ারি। ইন্টারমিডিয়েশন। ইন্টারমিডিয়েশন মানে কি? হুম, ইন্টারমিডিয়েশন শুনুনি? No sir. ইন্টারমিডিয়েশন হলো ইন্টারমিডিয়ারি মানে দুইটা পার্টির মধ্যে মধ্য মধ্যস্থতাকারী। মধ্যস্থ করা। জি স্যার। ঘটক থাকে না, যেমনি ঘটক, জি স্যার, তো বুঝতে এরকম পারছি স্যার। মানে দুইটা পার্টির মধ্যে যে কি করে দিবে, ইন্টারমিডিয়েশন করবে আর কি, মধ্যস্থতা করিয়ে যোগাযোগ দেয়। করিয়ে দিবে, যোগাযোগ করিয়ে দিবে বা কমিউনিকেশন, মানে দুই পার্টি তো একে অপরকে চিনে না, ঘটক কি করে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষের মধ্যে একটা কমিউনিকেশন করে দেয় না? জি जी স্যার। सर। হুম। তো এই ইন্টারমিডিয়ারির এরা কোন কোন দুইটা পক্ষের সাথে তাইলে ইন্টারমিডিয়ারি করবে? এই যে দুইটা নাম লিখেছি দেখো, একটা হলো সারপ্লাস ইউনিট আর একটা হলো কি, ডেফিসিট ইউনিট। ডেফিসিট ইউনিট। এই দুইটা পার্টির মধ্যে মানে দুইটা পক্ষের মধ্যে ইন্টারমিডিয়েশন করবে। সারপ্লাস ইউনিট মানে যাদেরকে আমরা বলি হু হ্যাভ সেভিংস, যাদের টাকা পয়সা সেভিংস আছে এক কথায়, আর যাদের নাই ওরা ডেফিসিট। যাদের টাকা পয়সা বেশি আছে ওরা খরচ করার পরেও তো ওদের সেভ থাকে, ওরা কি করে টাকা ব্যাংকে গিয়ে জমা করে রাখে। আর যাদের টাকা পয়সা নাই ওদের তো লোন দরকার, ওরা কি করে, ওরা ব্যাংকে গিয়ে ওই টাকাগুলি নেয়। তাহলে এখানে ব্যাংক কি হিসেবে কাজ করলো? ইন্টারমিডিয়েশন। ইন্টারমিডিয়ারি, কারণ যার টাকা আছে সেও তো ব্যাংকে গিয়ে রাখে, আর জি যার টাকা নাই সে আবার ওই ব্যাংক থেকে নেয়। তাহলে যার আছে এবং যার নাই মানে সারপ্লাস এন্ড ডেফিসিট, এই দুইটা পার্টির মধ্যে ইন্টারমিডিয়েশন করে দেয় কে? ব্যাংক। তাহলে ফাংশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেট যদি বুঝতে হয় তোমার বুঝতে হবে এই যে ইন্টারমিডিয়েশন বিটুইন দ্য সারপ্লাস and deficit unit and the process of transferring fund from the surplus unit to deficit unit. This is the functions of financial market. Financial market এটা একটা ফাংশন, সেটি হলো ফান্ড ট্রান্সফার ফ্রম দ্য সারপ্লাস ইউনিট টু ডেফিসিট ইউনিট। যাদের টাকা আছে তাদের কাছ থেকে, যাদের টাকা নাই শর্টেজ আছে তাদের কাছে ফান্ড ট্রান্সফার করার যে প্রসেস, সেটি হলো ফাংশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। বুঝছো? जी सर। জি স্যার। এখন সারপ্লাসের মধ্যে কারা, ডেফিসিটের মধ্যে কারা? সারপ্লাসের মধ্যে ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠানও হতে পারে, তার মানে ইন্ডিভিজুয়াল, মানে কোনো ব্যক্তির টাকা না, টাকা বেশি আছে সেও হতে পারে, কোনো ইনস্টিটিউশন হতে পারে, কোনো ফরেনার হতে পারে, কোনো গভর্নমেন্ট হতে পারে। তার মানে টাকা সেভ করতে পারে এরকমের অনেক লোকই আছে, এরা হলো ইন্ডিভিজুয়াল। প্রতিষ্ঠান আছে, এরা হলো ইনস্টিটিউশন। ফরেনার্স হতে পারে, গভর্নমেন্ট হতে পারে। আর ডেফিসিটের মধ্যে আবার কারা আছে? এখানেই আবার এরাই আছে, কারণ ইন্ডিভিজুয়াল, ইনস্টিটিউশন, ফরেনার্স এন্ড গভর্নমেন্ট, তার মানে এরাই টাকা রাখে, এরাই টাকা নেয়। এবং একই ব্যক্তিও আবার হতে পারে। একই ব্যক্তি কিভাবে হয়? যেমনি তোমার টাকা আছে, তুমি কি করলে একটা ডিপিএস করলা, তাহলে তুমি কি সারপ্লাস না ডেফিসিট? স্যার সারপ্লাস। সারপ্লাস, কারণ তুমি ডিপিএস করেছো। আবার দেখা গেলো 6 মাস পরে আবার তুমি লোন নিয়েছো,
1 লাখ টাকা লোন নিয়েছো, তাহলে তুমি আবার ডেফিসিট, মানে একজন মানুষই আবার সারপ্লাস হতে পারে, ডেফিসিটও হতে পারে। তেমনি ইনস্টিটিউশন হতে পারে, গভর্নমেন্ট হতে পারে। গভর্নমেন্ট কিন্তু টাকা নেয়, লোন নেয়, জানো তো? জি স্যার। কার কাছ থেকে নেয়? বাহিরে কার কাছ থেকে নেয়? ব্যাংক থেকে। স্যার বিশ্ব ব্যাংক স্যার। বিশ্ব ব্যাংক থেকে নেয়, আর নেয় না? আরো স্যার বিভিন্ন ব্যাংক থেকে নেয় স্যার স্যার, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে নেয় স্যার। আর কারো কাছ থেকে নেয় না? সিআইপি দের কাছ থেকে নেয় স্যার। স্যার সিআইপি সিআইপি স্যার, সিআইপি সিআইপি ছাড়া আমাদের কাছ থেকে নিবে না? জি আমাদের টাকাই তো নেয় স্যার, ব্যাংকে আমাদের টাকা থাকে না। স্যার ব্যাংক থেকে তো আমাদের টাকাই নেয় স্যার। গভর্নমেন্ট লোন নেয় পাবলিক থেকে, ব্যাংক থেকে, ফরেন গভর্নমেন্ট থেকে, ফরেন ইনস্টিটিউশন থেকে। এখন ফরেন ইনস্টিটিউশন তো ওয়ার্ল্ড ব্যাংক বললা, এটা তোমরা ব্যাংকের কথাও বললাম। আর বাকি থাকলো পাবলিক। পাবলিক থেকে কিভাবে নেয়? আমাদের কাছ থেকে। আমাদের কাছ থেকে নেয় গভর্নমেন্ট সিকিউরিটি ট্রেড করে। এই যে সঞ্চয়পত্রের কথা বললাম, সঞ্চয়পত্র তুমি কিনলা, মনে করো 1 লাখ টাকার সেভিংস সার্টিফিকেট কিনলা, টাকাটা কাকে দিলা? গভর্নমেন্টকে। গভর্নমেন্টকে দিয়েছে। তাহলে তোমার কাছ থেকে 1 লাখ টাকা লোন নিল না? জি স্যার। লোন নিল, বিনিময়ে তোমাকে কি দিবে? ইন্টারেস্ট দিবে, ইন্টারেস্ট, সুদ দিবে। তুমি সেভিংস সার্টিফিকেট কিনেছো এবং তোমাকে এর উপরে সুদ সহ আবার ফেরত দিবে। এই সেভিংস সার্টিফিকেট ইস্যু করে কে? গভর্নমেন্ট। তাহলে তুমি 10 লাখ টাকার সেভিংস সার্টিফিকেট কিনেছো, এর মানেটা কি? মানে 10 লাখ টাকা তুমি কাকে দিয়েছো? গভর্নমেন্টকে। গভর্নমেন্টকে দিয়েছো। তার মানে গভর্নমেন্ট পাবলিক থেকে লোন নেয়, ব্যাংক থেকেও নেয়, কমার্শিয়াল ব্যাংক মানে লোকাল ব্যাংক যেগুলি আছে দেশের মধ্যে, তো এই ব্যাংক থেকেও নেয়, আর ফরেন ব্যাংক থেকেও নেয়, ফরেন গভর্নমেন্ট থেকেও নেয়। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। বুঝছো? জি স্যার। তাহলে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে জানলাম। ফাইন্যান্সিয়াল মার্কেটের প্লেয়ার কারা? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি এখানে রোল প্লে করে থাকে। তাহলে এই ইন্টারমিডিয়েশন বিটুইন সারপ্লাস এন্ড ডেফিসিট ইউনিটস ইজ দ্য ফাংশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। বাংলাদেশে ফাইন্যান্সিয়াল মার্কেটের এক্সাম্পল তো অলরেডি অনেক কিছু আসছে। কমার্শিয়াল ব্যাংক এসছে, তারপরে শেয়ার মার্কেট, তারপরে শেয়ার মার্কেটের এক্সাম্পল বলছি আমরা ডিএসসি, তারপরে চিটাগাংয়ে আরেকটি আছে, সেটা হলো সিএসসি। তো এগুলি হলো মার্কেটের এক্সাম্পল। ফরেন এক্সচেঞ্জ মার্কেট এর এক্সাম্পল দিয়েছি আমরা। তো ওভারঅল বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে একটা আইডিয়া নিলাম। এখন প্রশ্ন থাকলে বলো, না বুঝলে বলো, মন্তব্য থাকলে বলো। মনে থাকবে না যতটুকু পড়েছি? জি স্যার। জিজ্ঞেস করলে পারবে? জি স্যার। জি স্যার। সবাই জি বলেছে তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে সামি বলো, জি স্যার। হোয়াট ইজ ফরেন এক্সচেঞ্জ মার্কেট? ফরেন এক্সচেঞ্জ মার্কেট হচ্ছে যে মার্কেট গুলো আমরা স্যার আমাদের বিদেশি টাকা ভাঙাই। এইভাবে তো বললে হবে না, আরো সুন্দর করে বলো। বিদেশি টাকা ভাঙায় এরকম বললে হবে? সুন্দর করে বলো। না স্যার আমি যেটা বুঝছি তার লেকচার। হ্যাঁ, তুমি যা বোঝাতে চেয়েছো সেটা আমিও বুঝছি, কিন্তু এইভাবে তো বলা যাবে না, সুন্দর করে বলো। জি স্যার। স্যার আরেকটু ইয়ে করলে পারবো স্যার, একবারে শুনে তো স্যার। আর কে বলবে? মল্লিকা বলবে? স্যার আমি বলি স্যার। Sir, foreign exchange market is the market where the foreign currency can be traded.
জি জি ক্যান স্যার বি এটাই। না, ক্যান বি বললে তো হতে স্যার পারে, ক্যান বি না, এখানে হয় স্যার আর কি। আমি তো হয় দ্য স্যার ফরেন, আমি তো সেম কথা বাংলায় বলছি স্যার। স্যার ডিফারেন্সটা কোথায় বাংলা স্যার? চলে না ভাইয়া। ভাই বাংলা আমি ফেব্রুয়ারি মাস স্যার এটা শেষ তো, স্যার ফেব্রুয়ারি মাস না শেষ, স্যার আজকে শেষ মার্চ হয় মাস নাই তো শুরু স্যার। হয়েছে, আজকে মার্চ স্যার মাসের 1 স্যার তারিখ, মাতৃভাষা ফেব্রুয়ারি তো মাস ভুলে শেষ। যাবো। তুমি বাংলা নিয়ে পড়ে থাকলে তো হবে আচ্ছা না, স্যার, ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে। আচ্ছা স্যার, স্যার খেয়াল নাই স্যার, আমি বলছি আজকে 28 তারিখ স্যার। আল্লাহ। আচ্ছা, হোয়ার দ্য ফরেন কারেন্সিজ আর এক্সচেঞ্জড অথবা ট্রেডেড, যেটাই বলো, দ্যাট ইজ কল্ড ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এক্সাম্পল বলো। The commercial bank, তারপরে exchange house, জি গুড। স্যার তারপরে আপনি সিইউআরডি বললেন স্যার, কোনটা? ফরেন এক্সচেঞ্জ সম্পর্কে আরেকটা বললেন না স্যার, সিপি, স্যার খেয়াল নাই স্যার, কি জানি কোনটা একটা বলছি? বললেন স্যার, কোনটা মিন সিপি, করছো তুমি? ফরেন এক্সচেঞ্জ সিপি তে কি জানি একটা বললেন। এক্সাম্পল বলেছি এডি ব্রাঞ্চ, যেসব ব্যাংকের এডি ব্রাঞ্চে আচ্ছা এগুলো ট্রেড হয় সেটা বলেছি। এডি মানে অথরাইজড ডিলার, যেসব ব্যাংকের ব্রাঞ্চে তোমার ডলার ট্রেড হয় ওইসব ব্রাঞ্চকে বলে এডি, সেটা বলেছিলাম। তো কমার্শিয়াল ব্যাংক ইজ দ্য এক্সাম্পল, আর ডিফারেন্ট এক্সচেঞ্জ হাউস, আর আরেকটি আছে কার্ব মার্কেট। স্যার আমি কার্বের কথা বলতেছিলাম স্যার, কার্ব মার্কেট। ওটা তো লেখাই আছে, তো ওই পাশেই তো লেখা আছে, দেখো না? এই যে হ্যাঁ, কার্ব মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট, কার্ব মার্কেট। এটা কার্ব মার্কেট তো আগেই বললাম না, এটা হলো এক্সাম্পল। তো এটা গুলিস্তান, মতিঝিল, শাপলা চত্বর, এগুলি, বুঝছো? যে স্যার, যারা আইন বহির্ভূত সিস্টেমের বাইরের লোকজন কার্ব। হ্যাঁ, মানে ওরা হয়তো ব্যাংক থেকে বা কোথাও থেকে ডলার গুলি কালেক্ট করে আর কি, করে সেগুলি আবার ট্রেড করে। এই। আর যদি বাংলাদেশ ব্যাংকের যদি লাইসেন্স থাকে, তাহলে তো সে মনে করো দোকানে বসেই এক্সচেঞ্জ হাউস হিসেবে এই ট্রেড গুলি করতে পারে, তার তো কেউ কিছু বলবে না। আর ওইভাবে কার মার্কেটে করলে ওটা তো আবার লুকাই লুকাই করে, পুলিশ আসলে দূরে সরে যায়, তো এগুলি করে। পুলিশের তো স্যার ট্যাক্স দেয়। জি, হুম। তাহলে আমরা মার্কেট সম্পর্কে আইডিয়া পেলাম, এরপরে পরের টপিকে যাব। বই আছে কারোর? এই বইটা আছে? স্যার আমার নাই স্যার। আছে কার? কারোরই নাই? সর্বনাশ। হুম, বই কারোরই নাই, ঘটনা কি? তা বই আনতে যাই নাই। তো যাবে কবে? পরীক্ষার পরে? স্যার লাইব্রেরি তো বন্ধ স্যার ভার্সিটির। লাইব্রেরি বন্ধ কি হ্যাঁ বলে? হ্যাঁ, 10টা থেকে 2টা পর্যন্ত অন থাকে। এই তোমাদের ইয়াকে দেখি না যে আদনান, ক্লাস করে না? স্যার পরে স্যার একটু অসুস্থ স্যার, এর জন্য আসতে পারেনি। আচ্ছা আচ্ছা। হুম। তো তোমরা পরীক্ষার মিড টার্মে পরে বই কালেক্ট করবে? করলে আগেই করে ফেলো, পরীক্ষার পরে তো আর বই কালেক্ট করার কোনো মানে হয় না। এবং পরীক্ষা তো মানে আগামী এই মাসের মাঝামাঝি হবে হয়তো, সে থার্ড উইকে সম্ভবত। তাহলে আর সময় তো বেশি নাই, আগেই কালেক্ট করে ফেলো।
আমরা এবার টাইম ভ্যালু অফ মানি নিয়ে আলাপ করব। আজকে প্রাইমারি কিছু আইডিয়া দিব টাইম ভ্যালু অফ মানির, আগামী ক্লাসে আবার ডিটেইলসে যাব। নেক্সট টপিক কি হবে? টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ মানি কি এই সম্পর্কে আমরা একটু আইডিয়া নেব। আগে হয়তো তোমরা শুনে থাকবে, এখন তো ইন্টারমিডিয়েটেও ফাইন্যান্স ব্যাংকিং পড়ে, তাই না? এসএসসি তে, ইন্টারমিডিয়েটে তো আগেও ছিল, এসএসসি তে আছে না এখন? স্যার এসএসসি এইচএসসি দুই জায়গায় টাইম ভ্যালু অফ মানি আছে স্যার। তাহলে তো তোমরা জানো সবাই, কি এটা বলো? সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনকে টাইম ভ্যালু অফ মানি বলে। আমি তো বাংলা এক্সপার্ট। তো টাইম ভ্যালু অফ মানি কেন হয়? সুদের হারের পরিবর্তনের কারণে। সবাই একমত? এই সবাই কি একমত ও যেটা বলছে? ইয়েস না নো কোনটা? জি স্যার, এটাই তো পড়ে আসলাম। তাহলে মানি ইজ লুজিং ইটস পারচেজিং পাওয়ার ডে বাই ডে। The value of 1 taka today is not saying the value in future. So this concept is called time value of money. Money is losing its purchasing power, but the value of money decreasing or changing over time. So this is called time value of money. And time value of money exists because of inflation. Inflation মূলত কারণ, যে কারণে টাইম ভ্যালু অফ মানি হয়ে থাকে। Then preference of time in investment and risk, অনেকগুলি বিষয় আমরা বলতে পারি। মেইনলি হলো ইনফ্লেশন। ইনফ্লেশনটা কি? জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া বা টাকার ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার কমে যাওয়া। এই ইনফ্লেশন থাকাতে ইন দ্য মার্কেট আমরা দেখি দেয়ার ইজ টাইম ভ্যালু অফ মানি। দেয়ার ইজ ইনফ্লেশন, তার মানে জিনিসপত্রের দাম বাড়বে, আর জিনিসপত্রের দাম বাড়া মানেই হলো টাকার পারচেজিং পাওয়ার কমে যাবে। আজকের 1 লাখ টাকা, আজকে 1 লাখ টাকা দিয়ে আমরা যা কিনতে পারবো, 1 বছর পরে সেম পরিমাণ প্রোডাক্ট কিনতে আমরা 1 লাখ টাকায় পারবো না। সেক্ষেত্রে হয়তো আমাদের বেশি টাকা লাগবে। তার মানে টাকার ভ্যালু অথবা এর যে পারচেজিং পাওয়ার, এর যে ক্রয় ক্ষমতা, সেটি কমে যাচ্ছে। So this concept is called time value of money. এবং এর কারণ কি কি বললাম? Why money has time value? মানি টাইম ভ্যালু কেন আছে? একটা কারণ বললাম ইনফ্লেশন। Preference of time, risk. ইনফ্লেশন তো আমরা বললাম। প্রেফারেন্স অফ টাইম বলতে আমরা প্রেজেন্ট টাইমকে বেশি প্রেফার করি। প্রেজেন্ট টাইম তুমি বিজনেস করতে যাও, অন্য কোনো সোশ্যাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলি, কেউ তোমাকে অফার দিল যে আজকে তোমাকে একটা ট্রিট দিবে, আর একজন বললো যে না 1 মাস পরে, কোনটা নিবে? আজকে ট্রিট নিবে না 1 মাস পরে? আজকে টিপস। কেন? এই যে প্রেফারেন্স, তার মানে আমরা কারেন্ট টাইমকে প্রেফারেন্স দেই।
কারণ এক মাস পরে কি হয়, আনসার্টেনটি ইজ দেয়ার, আমরা তো জানি না, রিস্ক ইজ দেয়ার, আমরা বেঁচে থাকবো কিনা সেটাও জানি না, অনেক কিছুই হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় প্রেফারেন্স অফ কারেন্ট কনজাম্পশন, we always prefer to consume at present time rather than in future. Current time এ consumption কে আমরা preference দিই, so this is the preference of time, and the preference of time হলো বর্তমানকে প্রায়োরিটি দিই। এটি আরেকটি কারণ যে value of today is not same the value in future. And third is the risk. রিস্কের ক্ষেত্রে কি, the future is uncertain, you are not sure what will be after one day, next day তে কি হবে you are not sure, এক মাস পরে কি হবে you are not sure, even এক ঘন্টা পরে কি হবে you are not sure, so future is always uncertain. So in case of investment and regarding dealings of money, we are not confirmed. I mean future is uncertain, future is risky. এই কারণে আমরা যখন ইনভেস্ট করি, ইনভেস্টমেন্ট এক মাস পরে এক বছর পরে যখন রিটার্ন এক্সপেক্ট করি, উই এক্সপেক্ট মোর বিকজ আই এম টেকিং দ্য রিস্ক। আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, এক বছর পরে এখান থেকে উই আর এক্সপেক্টিং মোর দ্যান 1 লাখ। কেন? বিকজ আমি তো রিস্ক নিলাম, এতদিন এই এক বছর থাকলো টাকাটা ইনভেস্টমেন্ট মানে রিস্ক নিলাম, আর যেহেতু রিস্ক নিয়েছি আমি, উই আর গেটিং our expectation is more than our investment. তো এই কারণেও আমরা দেখি there is time value of money, যে আজকের 1 লাখ আর আগামীকালের 1 লাখ সমান হবে না, we are expecting more due to taking the risk. তাহলে আমরা এক কথা বলতে পারি যে there is time value of money, and money has time value due to different reasons, and first of all inflation is the main reason, then the preference of current consumption, and thirdly risk is there. So these are the reasons why money have time value. বুঝছো? বুঝছো কি? No, জি sir. স্যার। Further বুঝাই দেন। স্যার Sir, বুঝি নাই, আমার কোনটা বুঝো নাই? Sir, risk. রিস্ক বুঝো নাই? জি, sir. আমরা ফিউচার তো জানি না, বিকজ ফিউচার ইজ আনসার্টেন। আনসার্টেন মানেই তো রিস্কি। এক মাস পরে কি হবে আমরা জানি না, তার মানে ইট ইজ প্রিফারেন্স, প্রিফারেন্স না আমরা এই পিআরই। কারণে তুমি যদি কোথাও ইনভেস্ট করো 1 লাখ টাকা ইনভেস্ট করা মানে তো ইউ আর টেকিং দ্য রিস্ক, বিকজ তুমি 1 মাস পর 1 বছর পরে টাকাটা ফেরত পাচ্ছ, তার মানে তুমি রিস্ক নিচ্ছ। আর রিস্ক নিয়ে তো মানুষ গেইনার হতে চায়, না হলে তো কেউ এমনিতে রিস্ক নেয় না। রিস্ক মানুষ কেন নেয়? টু গেইন। To gain more. তার মানে কি এখন তুমি ইনভেস্ট করলে 1 লাখ টাকা 1 বছরের জন্য, তার মানে ইউ আর টেকিং দ্য রিস্ক। রিস্ক নিয়ে এখন তুমি কি ইউ আর এক্সপেক্টিং মোর দ্যান 1 লাখ, তাহলে আজকের 1 লাখ আর আগামী 1 বছর পরে ইউ আর এক্সপেক্টিং মোর, Yes, sir. সমান তো না, হ্যাঁ, সমান হবে না, বিকজ জি, ইউ আর স্যার। টেকিং দ্য রিস্ক, সো ইউ আর এক্সপেক্টিং মোর। ওকে, Sir. so these are the reasons why money has time value. এবারে প্রশ্ন থাকলে বলো, না বুঝলে বলো, মন্তব্য থাকলে বলো। সবাই বুঝছো? স্যার ইনফ্লেশনটা স্যার আবার একটু বলেন। ইনফ্লেশন, ইনফ্লেশন তো আমরা এক কথায় বললাম জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া মানে হলো ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার অফ মানি ডিক্রিজিং। আমরা কি দেখি প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ে, এটাই হলো ইনফ্লেশন। তাহলে জিনিসপত্রের দাম বাড়লে তোমার বেশি দাম দিয়ে কিনতে হয়,
তাহলে আজকে 100 টাকায় তুমি যা কিনতে পারবে, 1 বছর পরে 100 টাকায় ওই প্রোডাক্ট কিনতে পারবে? পারবে না। ইউ আর রিকোয়ারিং মোর। তার মানে ওই জিনিস কিনতে তোমার দেখা গেল 110 টাকা লাগবে। তো এটাই হলো ইনফ্লেশন। মানে ডিউ টু ইনফ্লেশন মানি লুজিং ইটস পারচেজিং পাওয়ার, এর ক্রয় ক্ষমতা কমে যায়। আর ক্রয় ক্ষমতা কমে যাওয়া মানেই হলো আজকের 100 টাকা আর আগামীকালের 100 টাকা সমান না, কারণ ক্রয় ক্ষমতা কমে গেছে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তাহলে এই পর্যন্ত আজকে আমরা জানলাম। তারপরে ফর্মুলা, কিছু ক্যালকুলেশন, এগুলি আগামী ক্লাসে টাইম ভ্যালু অফ মানির এগুলি জানবো। বাই দিস টাইম তোমরা বই কালেক্ট করে ফেলো। Okay, এবং sir. বইটা লাগবে, কারণ আমরা যে প্রবলেমগুলি সলভ করব বই থেকেই করব, এই কারণে সবার বইটা জরুরি। ওকে, সবাই বই কালেক্ট করবে কিন্তু ইনশাআল্লাহ। কালকে যাব। ইনশাআল্লাহ লাইব্রেরি থেকে কালেক্ট করবে, লাইব্রেরিতে অ্যাভেলেবেল আছে। 14th এডিশনটা নিবে, আর মার্কেট থেকে কিনতে চাইলে কিনতে পারো, তোমার ইচ্ছা। স্যার কত এডিশন এটা? 14th, 14তম 14th। তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে, মন্তব্য না থাকলে আমরা শেষের দিকে চলে এসেছি, শেষ করব। তাহলে বেস্ট অফ লাক, ইনশাআল্লাহ দেখা হবে আবার। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।